ডেলি যদি 10,000 গরু জবাই হয় ঢাকা সিটে, আর এর বাইরে গাজীপুর আছে, নারায়ণগঞ্জ আছে, ওগুলা তো আলাদা। মানে আমি বলছি খালি ঢাকা সিটের ভিতরে আর কি 7,500 লাইসেন্সধারী মাংসের ব্যবসায়িক আছে, এর বাইরেও আছে আর কি। এই মিলে ধরেন ডেলি আমাদের ধারণা 10,000 গরু কামেলা হয় ঢাকা সিটের ভিতরে। এটা গাবতলী গরুর হাট। ঢাকা শহরে ইচ্ছিকতে আরো 5-7 বছর আগে সরকারি জরিপে মাংসের ব্যবসায়িক 7,500 লাইসেন্সধারী আছে আর কি, খালি ঢাকা সিটির ভিতরে। প্রত্যেক দিন এখানে হাট, 4 দিন 24 ঘন্টায় কিনা বেচা হয় এখানে। যারা হয়তো দেখা যাচ্ছে নিয়ে যায় 3 দিন 4 দিন করে কামেল একসাথে নিয়ে যায়, ধরেন 4 দিনে 4টা লাগবে, একদিনে আসি 4টা নিয়ে গেল, 4টা কাইটে আবার আসলো। আর এমনও মাংসের ব্যবসায়িক আছে 10টা 12টা করে ডেলি লাগে, যেরকম খলিল বিতরণ, হ্যাঁ ডেলি 10টা করে লাগে বড় গরু, 10টা একদিনই শেষ হয়ে যায়। ঢাকা সিটির ভিতরে একটাই হাট, গরু হাট, তার হাট নাই, গাবতলী গরু হাট। এটা উত্তর দিকে একটা হাট, একটা এত বড় বৃহত্তর রাজধানীর হাট, এটা তো নাম করা হবে। এটা তো ধরো এমন কোন সময় নাই যে আপনি আসলে গরু পাইবেন না, সব সময় গরু পাইবেন, কাস্টমারও পাইবেন। 78 সালের দিকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। এর আগে হাটটা ছিল হলো আপনার টেকনিক্যাল মাজার রোডে, ওখানে জায়গা হয় নাই, পরে এখানে সরাই নিয়ে আসছে সরকার। এটার হাটের অনেক এরিয়া, প্রায় আপনার 50 বিঘা হবে আর কি। কুরবানির সময় এখানে লাখ লাখ গরু আসে আর কি, লাখ লাখ। কুরবানির সময় আপনার আরো এইদিকে 2-3 মাইল হাট চলে যায় আর গরু আসে। আপনার মেন হলো কুষ্টিয়া, দ্বিতীয় হলো পাবনা, তৃতীয় হলো রাজশাহী, যশোর, তারপর সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় জেলা থেকে আসে আর কি। সবচেয়ে বেশি আসে কুষ্টিয়া থেকে, বাইরের দেশ থেকে বর্তমান গরু আসে না। 5-7 বছর আগের থেকে বন্ধ থাকে। এটার কারণ আমরা কিভাবে বলবো, এটা সরকার জানে। এগুলো আমাদের দেশের কৃষকরা পালে, খামারিরা এই গরু পালে না। খামারিরা পালে হলো কুরবানি গরু, লাল লাল নিজা কুরবানির সময় বেচে, ওরা এই মাংসের গরু ওরা বেচে না। গাবতলী হাটে আপনার গরু, মোষ, ভেড়া, ছাগল, ডুম্বা এগুলো সব পাওয়া যায় আর সবসময় পাওয়া যায়। এখানে ব্যবসা সমিতি আছে, আমরা এখানে 300 জন লাইসেন্সধারী মানে আর কি। আর এমনি এরা ব্যাপারী যা এরা আসে কিনে নিয়ে যায়, তাতে আপনার 8-10 হাজার সবসময় রানিং হয় আর এগুলো আমরা কিনে নিয়ে আসি কুষ্টিয়া থেকে। আমাগুলো কুষ্টিয়া, যশোর, রাজশাহী, চাপাই এগুলা মানে বিভিন্ন হাটের থেকে কিনে নিয়ে আসি। বেশি কিনে হলো কসাইরা, ক্যাম্পের বাজারের ওই সাইডে মোহাম্মদপুর, বাড্ডা এসব এলাকার লোক। বর্তমানে দেশি গরু বেশি, বর্ডার বন্ধ হওয়ার পরে তো বলদ কম আসছে, এই যে নতুন করে আবার আমদানি হয়েছে কিছু। বিক্রি হয় আপনার মনে করেন এই যে সামনে সবাই বরাতে, রোজার ঈদ, কুরবানিতে এ সময়। আর এই যে এখন আবার 88, এখন 88 দরবার শুরু হয়ে গেছে, এখন বিক্রি হবে বেশি। বছরে মনে করেন যে 2-4 বার। আর মনে করেন যে এমনি স্বাভাবিক প্রতিদিন কসাইরা তো মনে করেন 10,000 তো আছেই বান্দা। মনে করেন যে আইসা আপনার গরু নিয়ে গেছে আগে, হিসেব করে আবার পরে নেবে। 10 জায়গায় 10টা দেখবে, যেটা ভালো লাগে সেটা নেবে। গরুর জিনিসটা হলো ব্যবসা আইডিয়ার পর। আমরা টাকা করে নিয়ে আসি কিনে হাটেতে, আমরা নিয়ে আসি শিয়ালমারি ওই চুয়াডাঙ্গার দিকে। আমরা মনে করেন খেতেলের কাছ থেকে কিনি, পাবলিক ব্যাপারী আছে তাদের কাছ থেকে কিনে আমরা এক জায়গায় করে মনে করেন 25টা-26টা হইলে আমরা একটা টাকা লোড দিয়ে নিয়ে চলে আসি। বিক্রি করে মনে করেন যে 2 দিন লাগে, হয়তো আবার রাতারাতি হয়ে যায়। বেঁচে কিনে আমরা আবার হিসাব কিতাব করে তারপর দিন চলে যাই মোকামে, আবার কিনতে মোকামে চলে যাই। মোকামে যে আবার মাল কিনে নিয়ে আবার আসি। এইভাবেই বেচা কিনা চলছে গাবতলীতে, এইভাবেই চলছে। বাংলাদেশের ভিতরে বর্তমানে গাবতলী দাম কম, বিভিন্ন জেলার তো আসে, এই জন্য দাম একটু কম হয়।